ভিউয়ার্স, আজকের ভিডিওতে আমি আপনাদের করা কিছু প্রশ্ন নিয়ে ভিএফএস এর সাথে সরাসরি কথা বলেছি। তো আশা করছি আপনারা কল রেকর্ডটি শুনলে আপনাদের সব প্রশ্নের উত্তর পেয়ে যাবেন এবং আপনাদের কনফিউশনটা দূর হয়ে যাবে। এবং ভিডিও শেষে আমি আনুষঙ্গিক কিছু কথা বলবো যেটা আপনাদের জন্য খুবই প্রয়োজনীয় হতে পারে। তাই সবার কাছে রিকোয়েস্ট থাকবে আপনারা স্কিপ না করে ভিডিওটি কন্টিনিউ করবেন। তো ইতালি ভিসা ও লিগ্যালাইজেশন আবেদন কেন্দ্রের হেল্পলাইনে কল করার জন্য আপনাকে ধন্যবাদ। মানোন্নয়ন বা প্রশিক্ষণ প্রদানের জন্য আপনার ফোন রেকর্ড করা হতে পারে। তথ্যের জন্য কোনোভাবেই দায়ী থাকবে না। আমি এখন আপনার ফোন সংযোগ করব। ধন্যবাদ। সিএফএস গ্লোবাল ইতালি ভিসা হেল্প ডেস্কে কল করার জন্য লিমন বলছি। কি তথ্য দিয়ে সহযোগিতা করতে পারি? আসসালামু আলাইকুম। ধন্যবাদ আপনাকে। ওয়ালাইকুম আসসালাম স্যার। জি, বলছিলাম কি ইতালি ভিসা মানে ইতালির ওয়ার্ক ভিসা অ্যাপয়েন্টমেন্টের জন্য কি এখনো ইমেলের এই সিস্টেমটি চালু আছে? জি স্যার, আমাদের ইমেলের মাধ্যমে অ্যাপয়েন্টমেন্ট বুকিং সিস্টেমটি চলমান রয়েছে। নতুন কোনো আপডেট আসেনি। যদি নতুন কোনো আপডেট এসে থাকে এটা অবশ্যই ওয়েবসাইটে আপডেট করে দেওয়া হবে। আর দ্বিতীয় প্রশ্নটা হচ্ছে মানে বন্ধের দিনেও কি ইমেল করা যায়, যেমন শুক্র শনি বা কোনো? অবশ্যই স্যার, অবশ্যই স্যার। সেক্ষেত্রে ইমেল করার ক্ষেত্রে কোনো নির্দিষ্ট সময়সীমা নেই। আপনি যে কোনো সময় ইমেলটি করে নিতে পারছেন। মানে দিনের 24 ঘন্টার যে কোনো সময় ইমেল করা যাবে? জি জি স্যার। আরেকটা প্রশ্ন হচ্ছে ধরুন একজন অ্যাপ্লিক্যান্ট ইমেলের অ্যাপয়েন্টমেন্টের জন্য অ্যাপ্লাই করলো, সে ওই ইমেলে অ্যাপয়েন্টমেন্ট পেলো কিন্তু কোনোভাবেই যে কোনো কারণে পাসওয়ার্ড ভুলে গেছে বা যে কোনো কারণে সে ওই ইমেলে লগ ইন নিতে পারতেছে না। এখন সেই ক্ষেত্রে করণীয় কি, বা দ্বিতীয় কি অন্য কোনো ইমেল দিয়ে আবার পুনরায় ইমেল করলে সে কি পুনরায় অ্যাপয়েন্টমেন্ট পাবে? ওকে স্যার, সেক্ষেত্রে অ্যাপ্লিকেন্টকে অবশ্যই যে মেল থেকে মেল করেছিল সেই মেলটি রিকভার করার ট্রাই করতে হবে। যদি কোনো ওয়েতে রিকভার না করে থাকতে পারে বা না করতে পারে, সেক্ষেত্রে অ্যাপ্লিকেন্টকে নতুন কোনো মেল অ্যাড্রেস থেকে পুনরায় মেল করতে হচ্ছে অ্যাপয়েন্টমেন্টের জন্য। আর যদি এরকমটা হয় যে সে অলরেডি আগের ইমেইলে অ্যাপয়েন্টমেন্ট পেয়ে গেছে কিন্তু সে লগ ইন নিতে পারলো না, পুনরায় কি সে অ্যাপয়েন্টমেন্টের ডেট পাবে? ওকে স্যার, সেক্ষেত্রে স্যার আপনার যদি যে মেল অ্যাড্রেস থেকে মেল করেছেন সেই মেল অ্যাড্রেসে লগ ইন না করতে পারলেও যদি স্যার আপনি কোনো মতে যদি ইমেল অ্যাড্রেস থেকে আপনার অ্যাপয়েন্টমেন্ট ডেটটি জেনে থাকেন, সেক্ষেত্রে উক্ত ডেটে আপনি ডকুমেন্টসগুলো সাবমিট করতে পারছেন। আর যদি স্যার আপনি পূর্বের মেলটি যে মেল থেকে মেল করেছেন সেই মেলটি কোনোভাবে অ্যাক্টিভ না করতে পারছেন, মেলটি ঢুকতে বা প্রবেশ করতে ব্যাহত হচ্ছে, সেক্ষেত্রে স্যার আপনি অন্য কোনো মেল অ্যাড্রেস থেকে আপনাকে নতুন করে মেল করতে হচ্ছে নতুন করে অ্যাপয়েন্টমেন্ট বুকিং এর জন্য। ভাই আরেকটা প্রশ্ন হচ্ছে কি যে যারা এপ্রিলে এবং মে অথবা জুনে, বিশেষ করে যারা এপ্রিলে অ্যাপয়েন্টমেন্টের জন্য ইমেল করেছে তারা কবে নাগাদ অ্যাপয়েন্টমেন্ট ডেট পেতে পারে? দুঃখিত, সেক্ষেত্রে এক্সাক্ট ডেট অথবা টাইমটি স্যার আমাদের এন্ড থেকে বলা পসিবল হচ্ছে না। এই বিষয়টি সম্পূর্ণ ইতালি এম্বাসি কন্ট্রোল করে থাকছে। সেক্ষেত্রে আপনার ইনফরমেশন ডকুমেন্ট যদি সবকিছু স্যার সঠিক থেকে থাকে, অবশ্যই স্যার আপনাকে কনফার্মেশন মেলের মাধ্যমে অ্যাপয়েন্টমেন্ট ডেটটি জানানো হবে। সেক্ষেত্রে অনুরোধ করা হবে কাইন্ডলি ওয়েট করার জন্য। তো ভিউয়ার্স, আশা করছি আপনারা এতক্ষণ কল রেকর্ডটি শুনছিলেন। তো অনেকে আছে যারা অ্যাপয়েন্টমেন্ট এবং ভিসার জন্য সবসময় আপডেট দিয়ে থাকেন। তো এটা অপ্রিয় হলেও সত্য যে তারা এটা মন গড়া দিয়ে থাকেন। ভিসা এবং অ্যাপয়েন্টমেন্ট সংক্রান্ত কোনো তথ্যই ভিএফএস গ্লোবাল তাদের পোর্টালে দেয় না। এটা ইন্ডিভিজুয়ালি যারা ভিসা পায় এবং তারা যদি জানায় তবেই আমরা জানতে পারি। তো ভিউয়ার্স, আপনারা কবে নাগাদ অ্যাপয়েন্টমেন্ট পেতে পারেন সে বিষয়ে যদিও সঠিক কোনো তথ্য কেউ দিতে পারবে না, তারপরও ভিএফএস গ্লোবালের আপডেটের উপর নির্ভর করে আমি একটি পর্যালোচনা করেছি। সেটা আসলে ভিএফএস গ্লোবালের কাজের গতির উপর নির্ভর করবে। আপনারা চাইলে সেই ভিডিওটি দেখতে পারেন, আমি ডেসক্রিপশনে ভিডিওর লিঙ্কটি দিয়ে দেব। তো আমি সবসময় চেষ্টা করি অথেন্টিক তথ্য দিয়ে সহযোগিতা করার জন্য, তাই আপনারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন। আমি ক্রমাগতভাবে আরো অনেক প্রয়োজনীয় ভিডিও নিয়ে আপনাদের সাথে যুক্ত থাকব। ধন্যবাদ সবাইকে, সবার প্রতি রইল শুভকামনা।